হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুরবেলা তো রান্না হয়েছিল মাটন। আমি রান্না করেছিলাম বেসিক্যালি, তো ভাবলাম চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে ফেলি। দেখো, সত্যি বলতে মাংসটা বাবা এনে দিয়েছিল আর আমি সব ধুয়ে ধুয়ে রেডি করেছিলাম, কিন্তু বাদবাকি যে কাজ, এদিকে রসুন ছোলা, ওদিকে আদা বাটা, পেঁয়াজ কাটা, লঙ্কা, এই সমস্ত কিছু কিন্তু মা আমাকে সব জোগাড় করে দিয়েছিল। আজ মাটন রান্নাটার মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। দেখো, এখানে আমি সম্পূর্ণ মাটনটা ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে বেছে মা একদম রেডি করে রেখেছে। যতই যাই বলো না কেন, মাংসের মধ্যে আলুটাই আমার সব থেকে ফেভারিট জিনিস। দেখো, এখানে ভালো মতো মাংসটাকে এবার আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশ আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে লেবু, গোলমরিচের গুঁড়ো, টক দই, এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করেও বেশ কিছুক্ষণ রাখতে পারো। সেভাবে করলেও কিন্তু অন্য একটা টেস্ট হয়। আমি প্রথমে ভালো মতো সিদ্ধ করে নিই, তারপরে কিন্তু মাটনটা রান্না করি। অলরেডি যারা তোমরা পুরানো ভিউয়ার্স, তারা তো অলরেডি জানো আমি প্রথমে এইভাবে আগে মাংসটাকে ম্যারিনেট করে সিদ্ধ করে নিই, তারপর কষিয়ে কষিয়ে রান্না করি। এইভাবে কিন্তু খুব ভালো টেস্টও আসে। মাংসটা কেমন তার উপর ডিপেন্ড করছে তুমি কটা সিটি দেবে, তবে আমি আজকে এখানে একটা সিটি দিয়েছি। আজ আমি মাত্র 1 চামচ তেল দিয়ে পুরো মাংসটা রান্না করেছি। প্রথমেই দেখো, তেল দিয়ে ভালো মতো আলুগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভাজতে হবে। এখানে আমি নুন আর হলুদ দিলাম, যাতে আলুর মধ্যে একটু নুনের পরিমাণটাও ঢোকে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে, তোমরা একবার এইভাবে আমার মতো করে মাংসটা রান্না করে দেখো, খুবই ভালো হবে খেতে। আমি যতবার রান্না করেছি ততবার সবাই বলে ভীষণ ভালো হয়েছে খেতে। আলু তো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো মতো লাল লাল করে ভাজতে হবে। তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিডিও শুরুতেই বলছিলাম যে আজকে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো এই পেঁপেটাকে আমি ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে দেবো। তোমরা চাইলে ছোট ছোট করে কিউব করে কেটেও দিতে পারো। তাছাড়া তোমরা চাল কুমড়োও দিতে পারো। ওটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারো। দেখো, পেঁয়াজ তো ভালো মতো ভাজা হয়ে গেল। এবার আমি একটু এর মধ্যে দারচিনির গুঁড়ো দেবো। এতে দিলে না খুব সুন্দর গন্ধ আসে। এরপরে দেখো, আদা, পেঁয়াজ, রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা সব একসাথে ভালো মতো মিক্সড করে রেখেছিলাম, সেটাই এবার ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু ভালো মতো কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজ, আদা, রসুনের, সেই গন্ধটা না চলে যায়। আর তাছাড়াও তেলও ছাড়বে তার সাথে। তার মানে কিন্তু আমাদের কষানো একদম রেডি। প্রায় তেল ছেড়ে দিয়েছিল, তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা লেবুর রস। কষানো তো প্রায় হয়েই গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটাকে দেখো ভালো মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, ওর মধ্যে একটু জলও বেরিয়ে গেছে। এবার এই পুরো জলটাকে কিন্তু টানাতে হবে ভালো মতো। ভালো যদি রান্না খেতে চাও, তাহলে কিন্তু তোমার ডান্ডা ব্যথা হবেই হবে। এই যে কষাতেই তোমার হাত ব্যথা হয়ে যাবে। প্রতিদিনের প্রয়োজনীয় যে মশলা, সেগুলোই আমি এবারে দিয়ে দিচ্ছি একে একে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো মতো দিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে ফেলি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার, বা আমার মা যেগুলো ভালো পারে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি টাইপের ভিডিও দেখবে। আমি চেষ্টা করবো তার উপর কন্টেন্ট ক্রিয়েট করার। দেখো, মশলা তো ভালো মতো কষে গেছে। এবার পুরো মাংসটা ধরে আমি এর মধ্যে ঢেলে দেবো। তবে এখানে তোমাদেরকে আমি একটা টিপস শেয়ার করতে চাই। একটু বেশি তেল দিয়ে রসিয়ে কষিয়ে যদি রান্না করতে চাও, তাহলে এই যে পুরোটা একবারে মাংসটা ঢেলে দিলাম, এটা কিন্তু করা যাবে না। তখন কি করতে হবে, প্রথমে ভালো করে মাংসটাকে ছেঁকে দিয়ে ভালো করে কষাতে তেল ছাড়াতে হবে। তারপর ওই মাংসের যে স্টকটা, সেটাই আবার কিছুটা দিয়ে ভালো করে কষাতে হবে। এইভাবে কষিয়ে কিন্তু যা মশলা আছে সমস্ত কিছু একেবারে গ্রেভি হয়ে যাবে। তখন সবশেষে তোমাকে সম্পূর্ণ ঝোলটা ঢেলে দিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। রান্না করার এই পদ্ধতিটা আমি কোথা থেকে শিখেছি জানো? আমি এক বান্ধবীর বিয়েতে গেছিলাম, তাদের বাড়ির অনুষ্ঠানে দেখি এইভাবে রান্না হচ্ছে। আমি তো দেখে অবাক যে এরকমভাবেও রান্না হয়। সেই স্টেপগুলো কিন্তু পরের একটা ভিডিওতে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আজ কিন্তু আমি খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, আর তার উপর কিন্তু মাংসের মধ্যে কিছুটা চর্বিও ছিল, সেই কারণে আমি তেলের পরিমাণটাও খুব সামান্য রেখেছি। আজ সানডেতে আমি মাটন রান্না করছি, আর 20 বছর আগে যদি দেখো, তখন মা মাটন রান্না করতো। আমি কিন্তু ড্রয়িং ক্লাস থেকে দৌড়াতে এসে বলতাম যে কই কি মাংস কষানো হচ্ছে, আমাকে এক পিস দাও। আমি বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, তো সে কারণে যখন মাংস কষানো হতো তখন কিন্তু মা বড় একটা বাটির মধ্যে প্রায় 5-6 পিস দিয়ে দিত। আমরা সব ভাই বোনরা মিলে ভাগ করে খেতাম। সত্যি বলতে সেই দিনগুলো যদি এখন আবার ফিরে আসতো, মাঝে মাঝে মনে হয় যে সেই ডোরেমনের টাইম মেশিনটা নিয়ে সেই পিছনের দিকে চলে যাই, গিয়ে ওই সমস্ত জিনিসগুলোকে রেকর্ড করে রাখি। ভীষণ মিস করি ছোটোবেলার দিনগুলোকে। তোমরা ছোটোবেলায় কে এরকমভাবে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো, কথা বলতে মানে গল্প করতে মাংস কিন্তু প্রায় আমাদের অর্ধেকের বেশি হয়ে
গেছে। আচ্ছা একটা কথা বলো আমাকে, তোমাদের কি ভালো লাগে, মাটনের সাথে পোলাও নাকি মাটনের সাথে সাদা ভাত? তবে আমি বলবো এইরকম যদি পাতলা মাটন রান্না করো তাহলে কিন্তু গরম গরম ভাত আর এরকম পাতলা মাটনের ঝোল জাস্ট জমে যাবে দুপুরটা। আজ আমি মাটনটাই শুধু রান্না করেছি, আর ওদিকে কিন্তু মা ভাত আর ডাল আর একটু আলু ভাজা করেছিল। আজকে এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দেখো সেই ছোটবেলার মতো এক পিস মাটন আর একটু ঝোল নিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখি কেমন কি হয়েছে খেতে। সত্যি বলতে এরকম হালকা তেল মশলা দিয়ে রান্না কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে, আর দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। মাটনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ছোটোবেলায় অনেক রকমের স্মৃতি থাকে, সেই সমস্ত কিছু তোমরা আমাকে শেয়ার করতে পারো, তার জন্য কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখো রান্না তো প্রায় হয়েই গেল, সবশেষে আমি এখানে 2 চামচ মতো গরম মশলা দিয়ে পুরো ভালো মতো নাড়িয়ে ব্যাস রেডি করে দিয়েছি। এবারে মা গামলাতে তুলে আলাদা করে রাখবে, সেটা পুরো মার দায়িত্ব। আমি বলে দিয়েছি আমি রান্না করে দিয়েছি, এবার বাদবাকি যা পরিষ্কার করা যা করার এবার তুমি করবে। চলো তাহলে আজ ভিডিওটা একটু লং হয়ে গেল, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা শর্টসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।